হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম কোথাও ঘুরতে যাওয়া। আসলে অনেক দিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম যে ওদের অন্তরাকে নিয়ে ঘুরতে যাই কোথাও। তারপর বেরিয়ে পড়লাম বাসা থেকে দুপুর 3টার দিকে মেবি। তো তখন এত গরম ছিল, মানে প্রচুর লেভেলের গরম পড়ছে জানো, এই ঈদের পরই। তখন এই গরমের মধ্যে তাও কোথাও যাচ্ছিলাম ঘুরতে। একটু আশেপাশের ভিউগুলা দেখো, খুব সুন্দর লাগছিল। কোথাও ঘুরতে গেলে দেখো কি অবস্থা হয়, সাফিয়া শুধু ঘুমায় যায়। কোথাও গেলে ও ঘুমায় যাবে আর আমার কোলের ভিতরে এইভাবে থাকবে, মানে সব সময় কোথাও নিয়ে গেলে আমার এইরকম। যাওয়ার সময় পর দেখি সুন্দর লাগতেছে এই জায়গাটা, আসলে এই গ্রামটা খুব ভালো লাগছে। আর এই পার্কটা কি জানি নামটা বলতেছি না, যাই হোক। এখানে আইসা 100 টাকা করে টিকিট নিছে। হ্যাঁ, তো পার্কটা আসলে তেমন কিছুই নাই, শুধু এই যে একটা ডলফিনে মাছ বের হয়ে আছে, মানে মাছে পানি ছাড়ে কেমনি গাল দিয়া ভাই। তারপর এখানে একটা শাপলা আছে আর কয়েকটা এই যে কি, মানে যাই হোক, কয়েকটা পানির আছে, ঝর্ণার মতো যে পানি পড়ে, এগুলা ছাড়া তেমন কোনো কিছুই নাই। আর টিকিটের মূল্য 100 টাকা। যাওয়ার পর এখানে সাফিয়া এমন ঘুম, দেখতে পারতেছো, ওই ঘুম থেকে উঠেই না। হ্যাঁ, এত ডাকতাছি, এত ডাকি, ওই ঘুম ভাঙেই না। পরে কি করছি, পানি নিয়ে, হ্যাঁ, ওর মুখে পানি দিছি। পানি দেওয়ার পর ওর ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর এমন ভাবে হাঁটা শুরু করছে কেমন জানি ওই, মানে মাতালের মতো হাঁটতাছে। হ্যাঁ, ওই হাঁটে আর ধুলতাছে। পরে ওই কোনো থামাথামি নাই, ওই শুধু হাঁটে। ওই মানে পার্কটা ওর দেখা ভাল লাগছে মনে হয়। ওই শুধু এইটা দেখে ওইটা দেখে, আর আমাদের কথা শুনেই না। ওই শুধু হাঁটাহাঁটি করতেছে, হাঁটাহাঁটি করতেছে শুধু। আর এই পাশে দেখতে পাচ্ছ এই যে একটা মানে ডলফিন মাছ আছে, আর সামনে একটা শাপলা ফুল। এই ভিউটা আসলে মোটামুটি সুন্দর লাগে, ভালোই লাগে। তবে আরও টিকিটের মূল্য 50 টাকা হইলে ভালো হইতো আমার কাছে। মানে শুধু এইটুকুই আকর্ষণীয়, আর কিছুই নাই। হ্যাঁ, আর মানে আকর্ষণীয় আর কিছুই নাই, এই জায়গাটুকুই শুধু আকর্ষণীয়, তার মূল্য 100 টাকা। যাই হোক, এটা ব্যাপার না, ঈদের সময়, তাই ঈদের সময় এই জন্য যাই হোক অনেকেই যাচ্ছে। তারপর এখানে অন্তরাকে জিজ্ঞাসিলাম যে কেমন লাগতেছে তোমার, ওই বললো যে ভালো লাগতেছে। আর এখানে আসার পরে দেখতে পাচ্ছ এই যে সাফিয়া আমাদের কথা শুনেই না, আমাদের চেনেই না। ওই একদিকে হাঁটাই শুরু করে, ওর যেদিকে মন চায়। পরে কি করলাম, বলি যে আসো, চলে যাচ্ছি, তুমি থাকো। পরে ওই আমাদের পিছে পিছে চলে আসি। আর এখানে আসার পরে এই খেলনা দেখা, মানে ওই উঠতে চাইতেছে। হ্যাঁ, এখন দুইটা পোলাপান ওখানে উঠতেছিল, এখন আমি কি করি, নিয়েও যাইতে পারতেছি না। তারপরে যে এটাই একটু ওরে খাওয়াইতেছিলাম। ওই দেখি একবার নাইমা আবার বলে আরো, আরো, হ্যাঁ, ওই বলে যে আরো দাও, আরো দাও। তারপর দিচ্ছিলাম, কয়েকবার দেওয়ার পর আমার হাত ব্যথা হয়ে গেছে। তারপর কি করবো, আর দিব না। আমি বললাম বাবা হয়েছে, চলো এবার। মানে দেওয়া যাচ্ছে না, এইভাবে উঠাই দেওয়া যায়, আর সাইডে সাইডে আস্তে আস্তে নামাইতে হয় ওরে নিয়ে। তারপর ওখান থেকে নিয়ে গেলাম। ওই যাইবে না, শুধু এইটা খেলবে। আমি বললাম বাবা এইটা পরে খেলো, আবার পরে খেলবানি আমরা। তারপর অন্যদিকে চলে গেলাম ওরে নিয়ে। এদিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি মাছে গাল দিয়া পানি ছাড়তেছে, মাছের ঝরনার মতো। যাই হোক, এখানে আসার পর একটু ছবি তুললো ওরা। ওখানে ছবি তোলার পর এদিকে একটু আসলাম। সাফিয়া দেখো আমাদের, মানে আমাদের ভুলাই যায় টোটালি, আমরা এখানে দাঁড়ায় আছি। ওই আমাদের কোনো কথাই শোনে না। ওই শুধু একা একা হাইটা বেড়ায়, যেদিকে চোখ যায় মানে ভাল লাগে যেটা, ওই হাঁটতেই থাকে, শুধু একা একা হাঁটতেই থাকে। যাই হোক, অনেক ঘোরাঘুরি করছি, তারপর পা ঘাইমা যাইতেছে, প্রচুর গরম। এই জন্য ভাবলাম একটু এখানে জুতা খুইলা বসে, আর সাফিয়ার গায়ের জামাও খুলে দিই। সাফিয়ার জামা খুলে দিয়ে একটা গেঞ্জি পরাইলাম। ওর গেঞ্জি পরা ছিল, আরও একটা পাতলা জামাও নিয়ে গেছিলাম ওর জন্য, কারণ ওর ওই মোটা জামা পরে থাকলে ওই ঘাইমা যায়, ওইটা পরতে চায় না। তারপর এটা খুলে দিয়ে এখানে একটু বসলাম, এখানে বসে একটু ঠান্ডা হইলাম। আর এখানে আমার জুতাটা রাইখা দিছিলাম, দেখো সাফিয়া আমার জুতা পরতাছে। ওই বাসায় কি করে, আমার এই জুতাটা নিয়ে ওই জুতা পরে, মানে বড় বড় জুতা, ওই কখনো ছোট জুতা নিয়ে পরবে না, ওর জুতা থাকবে, ওই শুধু বড়দের জুতা নিয়ে পরবে। আর পরে এইভাবে হাঁটবে, দেখো আমার জুতা পইরা হাঁটতেছে। এখানে অনেক সময় বসেছিলাম, বসে থাকার পর ভাবলাম চলে যাই, এখন বাসার দিকে যাবো। তারপর যাওয়ার সময় দেখি ওখানে আইসক্রিম বিক্রি করে। পরে অন্তরা বলে আইসক্রিম খামো, সাফিয়া বলে চকলেট খাবে। পরে সাফিয়ার আর অন্তরের আইসক্রিম চকলেট কিনা দিলাম। আর পাশে একটা মেয়ে পড়ে গেছে, যে দেখছো এই মেয়েটা পড়ে গেছে, আর ওর বাবা মা ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখানে চকলেট খাইতেছিল, চকলেট খাওয়া দাওয়া শেষ হইলে পরে ওদিকে একটা দোলনায় ওরে নিয়ে গেলাম, মানে দোল খাওয়ানোর জন্য। এই দোলনাটা দেখা তখন উঠতে চাইছিল, তখন উঠাইতে পারে নাই, বাচ্চারা দোল খাইতেছিল, এই জন্য। এদিকে আইসাও দেখি যে দুইটা বাচ্চা দোল খাইতেছে। তখন আমি বললাম বাবু একটু উঠো,
সাবিয়াকে একটু বসাই, পরে উঠলো বা ওঠার পর আর একজন আইসা বসতে গেছিলো। হ্যাঁ, তারপর বললাম দাঁড়াও, এর দোল খাওয়াইনি। এই দোল খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে মনে করো বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আসলে আর আমরা আটকা গেলাম। এইখানে বৃষ্টি হইতাছে, অনেক সময় ধরে বৃষ্টি হইতাছে, আমরা এইভাবে দাঁড়ায় আছি একটা ঘরের নিচে। এই পার্কে অনেকগুলো বলতে কিছু রাইড ছিল, যেমন বাচ্চাদের জন্য, আমরাও সব রাইডে উঠি নাই। রাইড আছে, আবার ওয়াটার পার্কও ছিল, তবে ওর ভিতরে আমরা যাই নাই। যাই হোক, মোটামুটি ভালো, আসতে পারেন এখানে। এই পার্কটার নাম বললাম না, যারা চিনেন তো চিনেনি। দেখা যাক, বৃষ্টি হচ্ছিল তো, তারপর একটু বৃষ্টিটা কমলে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। আর ভাবলাম যে সন্ধ্যা হয়ে যাবে, বৃষ্টি কমবেও না, আর ছাতা নিতেও ভুলে গেছিলাম। যাই হোক, বৃষ্টি কম ছিল, আর এখানে আসার পর একটু দাঁড়িয়েছিলাম, এভাবে ছবি ভিডিও করছিলাম। যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ গাইস। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, আর জানিও কেমন হয়েছে ভিডিওটা।